যাদের রক্ত দিয়ে আজকে এই দেশ গড়ছে সেই সাজ্জিদ হাসনাতকে আমরা 100টা ফোন দিলেও তারা আমার ফোন রিসিভ করে না। আসামি শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড। বাংলাদেশের সংবিধানের 27 অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে যে আইন হচ্ছে সকলের কাছে সমান। এই দেশে এখন সবাই অনিরাপদ। এই যে মব রাজনীতি চলছে, মব কালচার চলছে, যে এই দেশটা কারোর বাপের না। 2024 সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে এক ভুক্তভোগীর বড় ছেলে মারা যায়। মারা যাওয়ার পর বিএনপি লোকজন তার পরিবারের সাথে দেখা করলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতাকর্মী দেখা করেনি বলে তিনি মন্তব্য করে বলেন, কিন্তু যাদের রক্ত দিয়ে আজকে এই দেশ গড়ছে সেই সাজ্জিদ হাসনাতকে আমরা 100টা ফোন দিলেও তারা আমার ফোন রিসিভ করে না। এদিকে কোটা সংস্কার আন্দোলনের সময় সারা দেশের জনতা একযুগে আওয়ামী লীগ সরকার পতন ঘটাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ঢাকা রং মার্চ কর্মসূচির সময় সরকার কর্তৃক পুলিশের গুলিতে ছাত্র নিহতের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা হইলে আদালত অবমাননার জন্য 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আসামি শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। এদিকে এখনো মব জাস্টিস চলছে বলে বিএনপি নেতা ফজলুর রহমান বলেন, হাসিনার বঙ্গবন্ধু এক জিনিস না। আওয়ামী লীগ খারাপ করছে, এই জন্য মুক্তিযুদ্ধ খারাপ। হাসিনা খারাপ করছে, সেই কারণে বঙ্গবন্ধু খারাপ। আপনারা কি মনে করেন না এই 72-এর সংবিধানটা 30 লক্ষ মুক্তিযুদ্ধের শহীদের রক্তের করে লেখা সংবিধান? এটা আপনারা মনে করেন না? অপরদিকে দর্শক শেখ হাসিনার 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞ বলেন, আসসালামু আলাইকুম। শেখ হাসিনা, যাকে কেউ কেউ বলেন ফ্যাসিস্ট হিটলারের মহিলা ভার্সন, সেই শেখ হাসিনার সাজা হয়েছে বাংলাদেশের মাটিতে প্রথম সাজা। আদালত অবমাননার দায়ে 6 মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাথে সাথেই একজনের কণ্ঠ আমার কানে আসছে, সেটা হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরী। তাকেও এই আদালত, এই ট্রাইব্যুনাল দণ্ড দেয় এবং তার ফাঁসি কার্যকর হয়। তার আগে যখন নাকি তিনি মুক্ত ছিলেন তখন তিনি বলেছিলেন এই ট্রাইব্যুনাল যাতে চলমান থাকে, সবসময় চলমান থাকে, তাহলে ভবিষ্যতেও অনেকে এর আওতায় আসবেন। শেখ হাসিনা তার আওতায় এসেছেন, তাকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে আদালত অবমাননা। কেন? তিনি নোটিশ পাওয়ার পরও আদালতে হাজির হননি। একই সঙ্গে আরেকজন নেতা, তার সেটা হচ্ছে ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের, তাকেও সাজা দেওয়া হয়েছে। শাকিল আলম বুলবুল এবং শেখ হাসিনার সাথে শাকিল আলম বুলবুল মেলে না, ঠিক। যাই হোক, আদালত তো যখন নাকি বিচার করে, নাগরিক হিসেবে বিচার করে, তার কাছে শেখ হাসিনা আর বুলবুল একই। খবরে বলা হচ্ছে আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এখানে বলা হচ্ছে যে আদালত অবমাননার এই মামলার পূর্ণাঙ্গ শুনানির জন্য AY মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি নিয়োগ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই বিষয়ে পরবর্তী শুনানির জন্য 2 জুলাই দিন ধার্য করা হয়। আজকে সেই 2 দিন, মানে 2 তারিখ। আইন অনুযায়ী এই ধরনের মামলায় কোনো পক্ষের জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগের বিধান না থাকলেও ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনার পক্ষে এক আইনজীবী নিয়োগ দেন আদালত। অ্যামিকাস কিউরি নিয়োগের পর প্রসিকিউটর গাজী MH তামিম সাংবাদিকদের বলেন, আদালত অবমাননার অভিযোগের শুনানির জন্য ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে অ্যামিকাস কিউরি নিয়োগ করেছে। জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত মামলার প্রেক্ষিতে দেওয়া বক্তব্যের কারণে শেখ হাসিনা এবং ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে গত 3 এপ্রিল আদালত অবমাননার অভিযোগ দাখিল করেন চিফ প্রসিকিউটর। অর্থাৎ কথোপকথন, অর্থাৎ যে শেখ হাসিনা এবং বুলবুলের কথোপকথন, যে এই মামলাকে উড়াই দিছে, এই মামলা কিছুই না, এবং মানে যারা আজকে এই মামলার জন্য দায়ী তাদেরকে তিনি সাজা দেবেন, এমন কথা বলেছিলেন। সেদিন ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করে তাদের 15ই মের মধ্যে জবাব দিতে নির্দেশ দেয়, কিন্তু নির্ধারিত সময়ের কোনো জবাব না আসায় 25শে মে অভিযুক্তদের ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। এর আগে অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, আমার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, তাই 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। অডিও
খবরটি ভাইরাল হওয়ার পর পুলিশ অপরাধ তদন্ত বিভাগ ফরেনসিক বিশ্লেষণে এটি সত্য বলে নিশ্চিত করে, অর্থাৎ তারই কণ্ঠ, শেখ হাসিনার কণ্ঠ এবং বুলবুলের। এরপর আদালত অবমাননার অভিযোগ জমা পড়ে ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও শেখ হাসিনা ট্রাইব্যুনালে উপস্থিত হননি বা কোনো আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যাও দেননি। ফলে ট্রাইব্যুনাল এখন আইন অনুযায়ী শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করতে পারে। দর্শক বুঝতে পারছেন যে অডিও পরীক্ষা হয়, যে তিনি যখন বলছেন যে আমার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, তাই 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে, অর্থাৎ যেখানে তার মামলা চলমান সেখানে তিনি আদালতকে উদ্দেশ্য করে বা বিচারকে উদ্দেশ্য করে কথা বলছেন ওই ছাত্রলীগ নেতা বুলবুল। সুতরাং দুইজনকেই সাজা দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল তিনি বুধবার তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, পটিয়া থানা মাটির সাথে মিশাইয়া দিতে হবে। অবাক হওয়ার কিছু আছে? যেখানে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার, মাটির সাথে মিশিয়ে দেওয়ার হুমকি আসে, প্রকাশ্যে এসব কথা বলা হয় দিনের পর দিন, বিপরীতে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, সেখানে তো থানা কোন ছাড়, একেবারে মামুলি বিষয় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া, তাই না, অনেকের পক্ষে, এবং সেই শক্তি নিশ্চয় তাদের আছে। পটিয়া থানাকে কেন্দ্র করে যা কিছু হচ্ছে গত 2 দিন ধরে, আপনারা অনেকেই জানেন। মঙ্গলবার পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আটক করে থানায় নিয়ে গেল, তাকে অ্যারেস্ট করতে হবে দাবি জানানো হলো। তার বিরুদ্ধে কোনো নথিপত্র আছে কিনা সবকিছু ঘেটে ঘুটে দেখা গেল তার বিরুদ্ধে কোনো মামলা নেই। পুলিশ তাকে অ্যারেস্ট দেখাতে অপারগতা প্রকাশ করে। কেন অপারগতা প্রকাশ করলো, কেন তাকে আটক করা হলো না? এবং থানার মধ্যেই ছাত্রলীগের ওই নেতার উপরে মব ভায়োলেন্স সৃষ্টি করা হলো, মারধর করা হতে থাকলো। যখন পুলিশ বাধা দিল, 2 পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হলো, 2 পক্ষেরই কয়েকজন করে আহত হয়েছেন। এবং পরবর্তীতে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ ঊর্ধ্বতন আরও 2 কর্মকর্তাকে অপসারণের দাবিতে চট্টগ্রামের ডিআইজি রেঞ্জের কার্যালয়ের সামনে, চট্টগ্রাম রেঞ্জে ডিআইজি কার্যালয়ের সামনে তারা সড়ক অবরোধ করে, উত্তেজনার সৃষ্টি হয় এবং ঘোষণা দিতে হবে যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণ করতে হবে। একটা পর্যায়ে ডিআইজি নিচে নেমে এসে তাদেরকে আশ্বস্ত করেন যে বৃহস্পতিবার 12টার মধ্যে সিদ্ধান্ত জানানো হবে, এবং এই আশ্বাসের প্রেক্ষিতে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। ছাত্রলীগের ওই নেতার বিরুদ্ধে কোনো মামলা ছিল না। এমনকি যেহেতু ছাত্রলীগ এখন নিষিদ্ধ একটি সংগঠন, সেই সংগঠনের পক্ষে কোনো ধরনের কার্যক্রম বা কোনো ধরনের প্রচারণায় লিপ্ত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাহলে তাকে কেন আটক করতে হবে? দেশে আওয়ামী লীগের যে কোটি কোটি সমর্থক ভোটার নেতাকর্মী আছে, তার মানে কি এই তাদের যাকেই পাওয়া যাবে তাকে আটক করতে হবে, পুলিশকে অ্যারেস্ট করতে হবে, জেলে পড়তে হবে? অথবা তো দর্শক, শেখ হাসিনার 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।